কিছু ধারা সংযোজন করা হয়েছে এই সংশোধনীতে, যেমন ৪৬-এর ক ধারা। এই ধারায় মূলত গ্রেফতারকৃত ব্যক্তির রক্ষা কবচ হিসেবে কিছু বিষয় তুলে ধরা হয়েছে, কিছু নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতার করার সময় পুলিশ অফিসার দৃশ্যমান পরিচয়পত্র বহন করবে এবং সেটি গ্রেফতারকৃত ব্যক্তি এবং সেখানে উপস্থিত যে ব্যক্তিরা থাকবেন তাদেরকে পরিচয়পত্র দেখাবেন এবং গ্রেফতারের ক্ষেত্রে পুলিশকে গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে, মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট। গ্রেফতারের সময় এই স্মারকলিপি যে প্রস্তুত করা হয়েছে, এই স্মারকলিপিতে কমপক্ষে একজন সাক্ষী দ্বারা সত্যায়িত করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তির বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে। এখন অভিযুক্ত ব্যক্তিকে যদি তার বাসস্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে গ্রেফতার করা হয়, তাহলে ১২ ঘন্টার মধ্যে তার পরিবারের সদস্য বা তার আত্মীয়ের সাথে যোগাযোগ করতে হবে। গ্রেফতারের সময়, স্থান এবং কোথায় তাকে হেফাজতে রাখা হয়েছে সেটাও জানাতে হবে। এখন গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাহলে মেডিকেল অফিসার দ্বারা তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং আঘাতের কারণ রেকর্ড করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে অথবা তার নিকটাত্মীয়ের সাথে ১২ ঘন্টার মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।